হ্যালো ফ্রেন্ডস, জাইকাই কলকাতাতে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি আপনাদের জন্য ওল চিংড়ির মালাই, যেটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। আর দিদার বাড়ি গেলে তো খাওয়াই হতো এই রেসিপি ওনার হাতে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই শেয়ার করা যাক, যার স্বাদ এবং গন্ধ হবে একেবারেই আলাদা। একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়, সাথে একটা স্পেশাল উপকরণ থাকে যার জন্য এর টেস্ট কিন্তু আরো দুগুণ হয়ে যায়। আর এই ওল চিংড়ির গ্রেভির সাথে সাদা ভাত খেতে অসাধারণ লাগে। বিশ্বাস করুন, বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরো নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দেব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব কালো জিরে, তেজপাতা আর হাফ শুকনো লঙ্কা। এটা সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে। পেঁয়াজের রং পরিবর্তন হয়ে আসলেই দিয়ে দেবো কেটে রাখা ওল এবং আলু। ওলটা দেখুন আমি এরকম চৌকো চৌকো পাতলা পাতলা করে কেটেছি। আলুটাও কিন্তু পাতলা পাতলা করে কেটেছি, হাফ মুন করে। এবার ভালো করে একটু পেঁয়াজের সাথে ওল আর আলুটা ভেজে নেব। এটা মিডিয়াম টু লো হিটেই হবে। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যেহেতু ওল চিংড়ির মালাই, চিংড়ি মাছ তো দিতে হবে, ছোট বড় যাই থাকুক না কেন চিংড়ি মাছ দিয়ে দেবেন। দিয়ে একটু ভেজে নেব, মানে জাস্ট একটু মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি বেশিরভাগটা সময় আদা রসুন একসঙ্গে পেস্ট করে রাখি। যেমন ধরুন 4 ভাগ আদাতে 1 ভাগ রসুন দিয়ে ওটাকে আমি ওই 1 সপ্তাহ মতো স্টোর করে রাখি, তারপরে আবার শেষ হয়ে গেলে আবার বানাই, এরকম করে রেখে দিই। এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওই মিডিয়াম টু লো হিটেই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন লবণ জলটা বেরিয়ে এসছে। এই লবণ জলের সাথে ভালো করে আলু, চিংড়ি, ওল ভেজে নেব। চিংড়িটা আগে যদি ভেজে নিতাম তাহলে একটু শক্ত হয়ে যেত, চিংড়ির সেই আসল টেস্টটা পাওয়া যায় না। ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব সেই স্পেশাল উপকরণ, মানে নারকেলের দুধ। নারকেলের দুধ আমি নারকেলটা কুড়িয়ে গরম জল দিয়ে দুধ বার করে নিয়েছি, সেই দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো জল ব্যবহার হবে না, পুরোটাই নারকেলের দুধ দিয়েই হবে। এরপর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি লাগবে, যেহেতু নারকেলের দুধ দেওয়া তো সেই জন্য হলুদ গুঁড়োটা একটু বেশি দেবেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো, ছোট স্পুনের 1 টিস্পুন করে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নিয়ে মানে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর পুরোটাই বললাম যে দুধের ওপরেই কিন্তু হবে। এবার ওলটাকে সেদ্ধ করার জন্য আরও একটু দুধ দিয়ে ওই 10 থেকে 15 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন লো ফ্লেমে রাখার জন্য দুধটা ঘন হয়ে এসেছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ওল এবং আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে যখন গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসবে, সেই সময় আবারও নারকেলের দুধ দিয়ে, মানে পরিমাণ মতোই আপনি নারকেলের দুধ দেবেন, কতটা গ্রেভি রাখবেন তার উপরেই ডিপেন্ড করবে। যেহেতু এটা ঠান্ডা হয়ে আসলে ঘন হয়ে আসবে, সেই জন্য দুধের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো। দুধটা দিয়ে দিলাম পরিমাণ মতো, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর নারকেল দুধ দেওয়া সেই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। ভালো করে 5-7 মিনিট ফোটার পর যখন ফুটতে ফুটতে চারিদিক থেকে এরকম তেল উঠে আসবে, তখন গ্যাসটা অফ করে দেব। দেওয়ার পর দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো। শুকনো খোলায় ভেজে রেখেছিলাম জিরে মরিচ, সেটাই দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল ওল চিংড়ির মালাই। সাদা ভাতে গরম গরম সার্ভ করুন, আর এই গ্রেভির সাথে সাদা ভাত জাস্ট ওয়াও লাগে। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটা। আর যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।